আসসালামু আলাইকুম সবাইকে, আমি তামিম ইকবাল। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জেতা ম্যাচ শালারা হেরে বসে আছে। একটা জেতা ম্যাচ ছিল, নিঃসন্দেহে নির্বিঘ্নে খুব ঠান্ডা মাথায় খেললে আজকের এই ম্যাচটা পরিপূর্ণভাবেই জেতা ছিল, কিন্তু মামুর ব্যাটারা কোনোভাবেই ম্যাচটা জিততে চাইছেন না। রীতিমতো আসছেন আর যাচ্ছেন, মোটামুটি ওয়ানডে নয় টেস্ট খেলে বিদায় নিয়েছেন। ঘরের মাটিতে জেতা ম্যাচ কিভাবে হেরে গেল বাংলাদেশ? লজ্জা হওয়া উচিত। রাজনীতি থেকে আগে তাদের খেলাটা শেখা উচিত। খেলাধুলা বাদ দিয়ে রাজনীতি করেন না, আর পা চাইটেন না। পা চাইটা মানে পা চাইটা আসলে পারফরমেন্স জাহির করা যাবে না। পারফরমেন্স করতে হলে পা চাটা বাদ দিতে হবে। আপনি যদি ভালো খেলোয়াড় হন, ডেফিনেটলি আপনি অটোমেটিক্যালি চান্স পাবেন। বাট আজকে কি হইলো? একটা জেতা ম্যাচ সুন্দরভাবে নিউজিল্যান্ড জিতে বাংলাদেশকে জাস্ট একটা আছলা ধরিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ক্রিকেট মানে আবেগ, আর আবেগ মানে বাংলাদেশের খেলা যখন হয় মানে গ্যাস্ট্রিক, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, নানা রকম ওষুধ নিয়ে বসতে হয়। আপনারা জানেন যে বাংলাদেশের প্লেয়ারগুলো খুব দুর্দান্ত খেলে, মানে প্রথম ম্যাচেই হচ্ছে বিশ্বকাপ জয় করে নেয়। সো স্বাভাবিক হইতে আজকে ভাবছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতবে। সিরিয়াসলি যেই প্যাটার্নে খেলতেছিল, ঠিক আছে 2টা উইকেট গেছে না, ঠিক আছে ভালো যাচ্ছে। বাট এমন একটা মুহূর্তে টাইমিংটা হইলো, জাস্ট ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে হাতে ধরে তারা হারলো। সোজা হিসাব, মানে হাতে ধরে এরা ম্যাচটা হারলো। এদেরকে কি গালি দেবো না বকা দেবো না কি কমো? আপনারা বলেন, এদেরকে কি বলা উচিত আসলে? শুধু বিসিবি এদেরকে টাকা দিয়ে পালো। ও আবার বিসিবির টাকায় চলে না, আবার আইসিসির টাকায় চলে। বলতে গেলেও সমস্যা। ক্রিকেট নিয়ে অনেক কিছু বলা যাবে না। আগে যতটা ফেয়ার ছিল ততটা ফেয়ার এখন ক্রিকেটে নাই। কারণ ক্রিকেটে যত সব মানে ক্রিকেট প্রেমী যারা সাংবাদিক আছেন তারা নাই, এখন ঢুকে গেছে চাটুকার যারা সাংবাদিক তারা। এরা যে আবার নোটিশ করে যে ভাই অমুক ছেলে তো আপনাদেরকে নিয়ে কথা বলতেছে, যাতা একটা অবস্থা। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট এটা কিন্তু ভাই 11 জন প্লেয়ার খেলে, ঠিক আছে ভালো কথা। বাট বাংলাদেশের 17 কোটি মানুষ তাকিয়ে থাকে যে কি করছে না করছে। বাট বারবারই এরা সবসময় 17 কোটি মানুষকে হতাশ করে। যদি 11 জনকে বাদ দেন তাহলে 17 কোটি মানুষই হতাশ হয়। এদের তো আসলে হতাশ হওয়ার কিছু, এরা খেলতেছে, হারতেছে, 5 স্টার মানে হোটেলে গিয়ে রিল্যাক্স হচ্ছে, এসি নিচে যাচ্ছে, কারেন্ট গেলেও সমস্যা নেই, জেনারেটর ব্যাকআপ দিচ্ছে, সব মিলাই একটা ভিআইপি পরিবেশে তারা থাকে, ভিআইপি প্রোটোকলেও তারা থাকে। তো তাদের কোনো কিছু যায় আসে না। বাট যারা দর্শক অডিয়েন্স, যারা এন্টারটেনমেন্ট নিতে শিখবে, বাংলাদেশের পক্ষে হয়ে খেলাটা দেখতে আসে, তারা রীতিমতো বারবার হতাশ হন। আর বাংলাদেশের ক্রিকেট টিম আসলে কবে যে এটা আপগ্রেড হবে এটা আসলে বোঝা যাচ্ছে না। আর বড় বড় পণ্ডিত মশাই যারা চাটুকার আছেন, সাংবাদিক নামে সাংঘাতিক, কই বাংলাদেশ কি করলো আজকে? কিছু কবি না তোরা? কিছু কয়া যায়, একটু তেল টুল ভাইয়া যা, যে ঠিক আছে না খুব ভালো খেলছে, দুর্দান্ত খেলছে, অল্প কিছু রান লেগে হাইরা গেছে, কিছু কবি না তোরা? একটা জেতা ম্যাচ চাইলেই কিন্তু ম্যাচটা জিতে দিত, চাইলেই ম্যাচটা কিন্তু হাসতে হাসতে ম্যাচটা জিতে দিত। বাট কে শুনে কার কথা? আমার মর্জি, আমি খেলতেছি জিতুম না, এটা আমার ইচ্ছা, এটা আমার স্টাইল, এটাই আমার ফরম্যাট। দিস ইজ বাংলাদেশ ক্রিকেট। মানে কি বলবো ভাই, মুখ থেকে অনেক আখাদ্য কথা আসতেছে। বললাম না যে আগের মতো ফেয়ার নাই, কিংবা আগের মতো ফেয়ার নাই, ব্যাপারটা বলতে পারতেছি না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আপনারা আসলে হতাশ হয়ে লাভ নাই, এটাই বাস্তবতা, এটাই চরম বাস্তব, মেনে নেন। বাংলাদেশের খেলা দেখতে হলে এটা মাইনেই দেখতে হবে যে না বাংলাদেশ আজকে হারবে। জেতার আশা নিয়ে আপনারা কখনো খেলা দেখবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।